লেগেছে ক্যালকাটা জুট মিল এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে জুট মিলের গোডাউনে আগুন লেগেছিল এবং সেই গোডাউন থেকে পুড়ে যাওয়া জুটগুলিকে বের করা হচ্ছে। এই ছবি এখন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে এই গোডাউনের মধ্যে জুট মজুদ ছিল এবং যেহেতু অত্যধিক পরিমাণে এটি দাহ্য পদার্থ তাই আগুন লাগা ফলে এটা কিন্তু ছড়িয়ে পড়ে এবং বিস্তারিত দেখাই যাচ্ছে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে ওখান থেকে এবং দমকলের যারা কর্মী তাদের বক্তব্য যে যেহেতু জুট মিল এবং সেই কারণে এই আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার জন্য এই জুটগুলোকে বাইরে বের করে নিয়ে আসতে হবে, সেই প্রক্রিয়াই চলছে। দেখতেই পাচ্ছ জুটগুলো কিভাবে পুড়েছে এবং ভেতরে এখনো পর্যন্ত আগুন রয়েছে, ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে, ধোঁয়া নির্গত হচ্ছে গোডাউনের মধ্যে। তার জন্য কোনো রকম শ্রমিকদের কোনো হতাহতের খবর কিন্তু পাওয়া যায়নি। তবে কি কারণে আগুন লেগেছে এখনো পর্যন্ত সেটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়নি বা জানা যায়নি। যারা জুট মিলের আধিকারিক তাদের বক্তব্য যে ভেতরে কোনো রকম কিন্তু ইলেকট্রিসিটি নেই এবং তার জন্য কিন্তু আগুন লাগবে না। যেহেতু এখন সিজন চেঞ্জের বিষয় এবং সেখান থেকেই কিন্তু এই পরিস্থিতি দেখতেই পাওয়া যাচ্ছে যে আগুন জ্বলছে ভেতরে এবং তাই জুটগুলোকে বের করে নিয়ে আসা হচ্ছে। তার কারণ প্রত্যেকটা এটা যেহেতু প্রচন্ড পরিমাণে দাহ্য পদার্থ এবং ক্ষয়ক্ষতি কিন্তু দেখে মনে হচ্ছে যে ক্ষয়ক্ষতির একটা বিশাল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে এবং গোডাউনের মধ্যে এখনো পর্যন্ত আগুন যেভাবে জ্বলছে সামনের দিকে যেগুলো নেভানো হয়েছে সেই জুটগুলোকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং তারপরে আস্তে আস্তে ভেতরে যেগুলো পকেট আকারে এখনো জ্বলছে সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই আগুনগুলো করা হয় সামনেগুলো, পিছনের দিকে যে কতটা আগুন আছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তাই একটা সাইড করে আগুন নিভিয়ে দিয়ে জুট বের করে নিয়ে আসার পরেই কিন্তু ভেতরে যে পকেট আকারে যে আগুন এখনো জ্বলছে সেগুলো নেভানোর কাজ চলবে। আর সম্পূর্ণরূপে আগুন নেভাতে গেলে পরে এই জুট মিলটাকে খালি করতে হবে, গোডাউনটাকে খালি করতে হবে। তার কারণ গোডাউনের মধ্যে এটা পকেট আকারে আগুন থাকতেই পারে, যেহেতু জুট জিনিসটা প্রচন্ড দাহ্য জিনিস এবং সেটা খুব সহজে আগুন ছড়িয়ে দিতে পারে। তাই সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। দমকলের যারা কর্মী তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের বক্তব্য যে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। যেহেতু জুট মিল তাই কিন্তু ভেতরে আগুন কিন্তু পকেট আকারে রয়েছে, সেই আগুনের শিকার আমার চিত্র সাংবাদিক শুভঙ্কর সে চেষ্টা করছে দেখাবার এবং দেখতেই পাচ্ছ যে আগুন কিভাবে জ্বলছে। সামনের দিকের আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সেই জুটগুলোকে বের করে নিয়ে আসা হচ্ছে। বের করে নিয়ে আসার পরে ভেতরের দিকে যেগুলো সেগুলোকে নেভানোর চেষ্টা করা হবে, কারণ প্রচন্ড পরিমাণে দাহ্য এবং অতি সহজে এটি ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে সঠিক সাবধানতা অবলম্বন করে দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে এবং সামনের দিকে জুটগুলো সরিয়ে নিয়ে আবার কিন্তু আগুন নেভানোর কাজ শুরু হয়ে যাবে, এমনটা কিন্তু বক্তব্য দমকল কর্মীদের। দমকলের অফিসার আধিকারিক উচ্চতর আধিকারিক সহ ডিফেন্সে যারা আছে তারা প্রত্যেকে এখানে মজুদ এবং জুটগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতেই পাওয়া যাচ্ছে যে জুট নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো এখানে রাখা হচ্ছে। আগুন ধোঁয়া বেরোচ্ছে সামনের দিকে, যে জুটগুলো নিয়ে আসা হচ্ছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং এখনো যেভাবে আগুন জ্বলছে সেটা কিন্তু একটা ভয়াবহ এবং কিভাবে আগুন জ্বলছে সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে ভেতরটা কতটা ভয়ঙ্কর হয়ে আছে এখানে এবং সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এই জুটগুলোকে বের করার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে। এবং যারা দমকলের কর্মী আছেন, যারা এখানকার কর্মী আছেন প্রত্যেকেই কিন্তু সেই জুট মিলের কর্মী আছেন যারা, তারা প্রত্যেকেই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত তেমন ভাবে জানা যায়নি, তবে
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা কিন্তু অনুমান করা যেতেই পারে। আগুন কোথা থেকে লাগলো এখনো পর্যন্ত সূত্র তার জানা যায়নি, তবে আগুন নেভানোর পরে এটা অবশ্যই খতিয়ে দেখা হবে যে কিভাবে আগুন লাগলো। এদের দাহ্য পদার্থ এটা প্রচন্ড পরিমাণে, এবং এটার ক্ষয়ক্ষতি তো অবশ্যই হবে, এবং পাশাপাশি কিভাবে আগুন লাগলো। শ্রমিকদের কোনো কারোর ক্ষয়ক্ষতি হয়নি এমনটা কিন্তু এখনো, বা শ্রমিকরা কেউ আহত হয়নি সেটা কিন্তু জানা যাচ্ছে। নাজিয়া, ভেতরে কি ঢুকতে দিচ্ছে তোমাদেরকে? তোমরা কি সেখানে ছবিটা একবার দেখাতে পারবে? একেবারেই না, ভেতরে কাউকে অ্যালাউ নেই, গেট পর্যন্তই ভেতরে কাউকে অ্যালাউ নেই, গেট পর্যন্ত অ্যালাউ। দেখতেই পাওয়া যাচ্ছে যে জল দেওয়া হচ্ছে, এবার ভেতরে জল দেওয়া হবে। এখনো আগুন জ্বলছে। জুট মিল যেহেতু এটা প্রচন্ড দাহ্য পদার্থ, এবং এখানে অবশ্যই কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেভাবে আগুন জ্বলছে, আগুন প্রচন্ড সাবধানতার সঙ্গে নেভানোর চেষ্টা করা হচ্ছে। দেখতেই পাওয়া যাচ্ছে জুটগুলোকে নিয়ে আসার পরে জল দিয়ে সেগুলোকে নেভানোর চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে। এই মুহূর্তে রয়েছে কাদাপাড়ায় ক্যালকাটা জুট মিল, তার সামনে যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন